এভরিওয়ান, দেখো আজকের সকাল সকাল আমি সব কিছু জোগাড়জান্তি করে পুজো দিতে বসে গেছি, কিন্তু আমি যেখানে ফুল কিনতে গেছিলাম সেখান দিয়ে আমাকে আম পাতা দেওয়া হয়নি। তাই আমার মা গাছ থেকে আম পাতা পেরে এনেছে। দেখো কত বড় আম পাতা। আর এখানে সব খাবার দাবার ঠাকুরের আনা হয়েছে। কাঁঠাল, যেহেতু নতুন ফল, আমি কাঁঠাল দিয়ে আজকের পুজো দিয়েছিলাম রথের দিন। আর চকলেট, তারপরে লাড্ডুও এনেছিলাম। সব কিছু দিয়েই আজকের আমি পুজো দিয়েছিলাম। আর এখানে আমি জলের মধ্যে গোলাপ জল আর অঘরি দিয়ে গুল্লুকে, মানে আমার গোপুসোনাকে স্নান করাবো। আমি এই গোলাপ জল আর অঘরি কিন্তু যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় ওই দোকান দিয়েই কিনি। আর দেখো গোপুসোনাকে আজকের আমি ফুলও একটুখানি দিয়ে দিলাম। ফুল দিয়েও আজকের আমি স্নান করিয়েছিলাম। জলের মধ্যেই সব কিছু দিয়ে একসঙ্গে স্নান করিয়ে দিয়েছিলাম। কর্পূর দিই, কিন্তু আজকের আমি এক সপ্তাহ কর্পূর দিচ্ছি না, কারণ একটুখানি গরমটা কম হয়েছে, যেহেতু অনেক বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি কর্পূরটা এখন দিচ্ছি না। আমি অঘরি আর গোলাপ জল দিয়েই ওকে স্নানটা করাই। গোপুসোনাকে স্নান করিয়ে তুলে দেওয়ার পরে আমি ওই একই জলে আমি শিব ঠাকুর ভোলেনাথকে আমি স্নান করিয়েছি। এবারে জলটাকে একটুখানি চেঞ্জ করে নিয়েছিলাম। আর তারপরে এদের দুজনকে স্নান করানোর পরে এনাদেরকে তারপরে আমি গোলাপ জল দিয়ে আমাদের দেবী, যত দেবীদের মুখ আছে সবার মুখ আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি সব ঠাকুরের মুখ ভালো করে পুছে দেওয়ার পরে সিংহাসনেও ভালো করে একটুখানি দিয়ে দিলাম। তারপরে আমি এই গোপুসোনার জামাটা কিনেছিলাম তার আগের দিনে। তো আমার গোপুসোনাকে কেমন লাগছে এই জামাটা পরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার তো খুব ভালো লেগেছিলো। আমি সুতির মধ্যেই ওকে জামাটা পরানোর চেষ্টা করি, যেহেতু এখন একটু গরম আছে সেই জন্যে। আর তারপরে আমি আতরও লাগিয়ে দিই ওর গায়ে, রজনীগন্ধা স্মেলের। রথের দিন কাঁঠাল দিয়ে পুজো দিতে হয়, আমাদের এটা নিয়ম আছে। আমি কাঁঠাল, লাড্ডু আর মিষ্টি দিয়ে দিলাম গোপুসোনাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের হচ্ছে রথযাত্রা, তো সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আজকের রথযাত্রার জন্যে আমার পুজো, সকাল সকাল পুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গেও ভাবলাম আজকের রথের ব্লগটা একটু ছোট্ট করে শেয়ার করি। কতটা করবো জানি না, কিন্তু চেষ্টা করবো সব কিছু দেখানো। আজকের আমার গোপুসোনাকে নতুন জামা পরিয়েছি, কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না। চেষ্টা করবো সব কিছুই শেয়ার করার ছোটো ছোটো করে। তো আজকের হচ্ছে রথযাত্রা, আর রথযাত্রা এটা হচ্ছে ফার্স্ট রথযাত্রা আমার গোপুসোনার। আর আমার গোপুসোনাকে ভেবেছি আজকের নতুন জামা তো আমি পরিয়েই দিয়েছি। আর আজকের যেহেতু আমরা দুপুর 3টের মধ্যে আমরা মা বাড়িতে চলে যাবো, আর ভাই তো মা বাড়িতে আগেই চলে গেছে। আর আমার দিদার বাড়ির ওখানে বিশাল বড় মেলা হয়, পুজো হয়, সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না কত কি দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করব সব কিছু যেন তোমাদেরকে দেখাতে পারি। তো দাবা কমপ্লিট হয়ে গেছে, আর আমার মা গেছে স্নানে। আমার মা স্নান করে এলে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করেই আমরা বেরিয়ে যাব গপুকে নিয়ে মা বাড়ির দিকে।
তো ব্লগটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকা, আশা করি খুব ভালো লাগবে। আর কমেন্টে আমাকে জানিও আমার গোপী সোনাকে কেমন লাগলো। আমরা এখানে রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে যাব অটোর উদ্দেশ্যে। এই রথের মধ্যে মানে আমি তো এই রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 15 মিনিট মতো, একটাও অটো পাই না। আর অটো যাও পেলাম, খুবই তাড়াতাড়ির মধ্যে গেলাম। গিয়ে আমাদের কপালটা এতটাই ভালো যে আমরা ঢুকেছি আর রথও এসছে বাড়ির সামনে। তোমার যেহেতু রথ চড়ার ইচ্ছা হয় যেরকম হাসি, চলো বসো, মা বসাচ্ছে, বসো। বসি 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 মানে বলছে তোমরা ওপরে বসে দিচ্ছে, আমি পয়ে যাবো, পয়ে যাবো, আমি পয়ে যাবো। হ্যাঁ দড়ি নিয়ে দিয়ে না মানে কোমরটা এর সঙ্গে বেড়ে দিতে হবে, এইটুকুনি বাঁধলে হয়ে যাবে, সামনে না পড়ে এখান দিয়ে গাছ দিতে হবে। ঠিক আছে দিয়ে দিলে দিব আমাদের। A few moments later. তো মন্দিরে তো ভোগ দিচ্ছিল, এই যে দিয়েছে ভোগ আর পাঁপড় ভাজা, আমি এখন এটা খাবো।
ভগবানের ভোগের টেস্ট কিছু বলা যায় না, একই ভগবানের ভোগের টেস্ট কিচ্ছু বলা যায় না। ভগবানের ভোগের একটা আলাদাই টেস্ট, আর আমি যেটা খেতে খুবই ভালোবাসি। আর এই যে গরম গরম পাঁপড় ভাজা, ভালো কথা। এখন আমি আর আমার দিদি মোমো খেতে যাচ্ছি। এদিকে মোমোর দোকান আছে, জানি না, নিজেও জানে না আছে কিনা। এখন উপস্থিতি আমরা মোমো খেতে যাচ্ছি। ওটা দিয়েছে 2,000 years later. তো আমি এখন বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে রাতে, আর এখন আমরা সবাই ঘুমাবো। আমার ভাইও ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই ব্লগটা আমাকে কমেন্টে। আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি, জানি না কতটা দেখাতে পেরেছি, তাও যেইটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার গুল্লু এই বছর, গোপু সোনা এই বছর প্রথম রথ চললো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করো। বাই।